কথা কে কতদিন আসছেন? আমি 3 মাস হবে আর কি। আপনি আর আগে এই অফিসে আসছেন? না, এর আগে আপনার এখানে আসা ফার্স্ট টাইম? ফার্স্ট কোন কোম্পানিতে আছেন? কোম্পানির নাম জানেন? জি আপনার কোম্পানির নাম কি? জি অ্যান্ড আলরাবিয়া ফুড ডেলিভারি কোম্পানি। কোন কোম্পানিতে আছেন ইন্টারভিউ দেওয়ার জন্য? কোম্পানির নাম জানেন? না, ওকে আমি বলতেছি। আমার নাম আক্তার, কোম্পানির মালিক, কোম্পানি ওনার। আমার কোম্পানির নাম হলো নিউ আক্তার ক্লিন কন্ট্রাক্টিং। নিউ আক্তার ক্লিন কন্ট্রাক্টিং এক কোম্পানি। অন্য কোম্পানির নাম একে বিল্ডার কন্ট্রাক্টিং সার্ভিস। আরেকটার নাম হলো একে ব্রাদার রেস্টুরেন্ট। আরেকটার নাম হলো একে ব্রাদার হেয়ার কাটিং। ঠিক আছে, তো আপনারা এগ্রিমেন্ট হইব যা একে ব্রাদার কন্ট্রাক্টিং সার্ভিস। ঠিক আছে, আপনার কোম্পানির নাম থেকে একে ব্রাদার কন্ট্রাক্টিং সার্ভিস। সার্ভিস কোম্পানির নাম পূর্ণ বা একে ব্রাদার ফিলোসফি। আপনারা কি কথা বললেন ভাই? কি কাজে কথা বলছে? কিছু বলছেন আপনি? আমি বলছি ক্লিনারের কাজে। তার সিচুয়েশন করে অনেক খারাপ, এটা তো আপনারাও জানেন। তবে আমার কোম্পানি মানে বাইরের কোম্পানি মানে আমার কোম্পানি। যেমন ইনি যেমন একটা বাঙালি, আমিও একটা বাঙালি, বিষয়টা এটা না। তো সব কোম্পানির তো কাজ থাকে না, থাকে। যেমন আমার কোম্পানির কাজ না, বাইরের কোম্পানির কাজ আছে। ঠিক আছে, তো আমার লোক থাকলে বাইরে দিতে পারবো, বা আমার কোম্পানির কাজ আছে, বাইরের কোম্পানির কাজ না। এখন তো আপনারা আনছে, তো ভাই আনছে, এখন তো কাজ তো আপনারা দিতে হবে না? আনছে তো অবশ্যই কাজ দেওয়ার জন্য। এখন চাহো বাইরে এখন কন্ট্রাক্ট নাই, অবশ্যই হতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে না? তাই আমার লোক কন্ট্রাক্ট করছে, ভাই আমার লোক আসছে, হ্যাঁ আপনি আমার লোককে কাজে লাগান। আমি কই যে আপনারা আনি না, আনছি ভাই, আনছি ভাই কোম্পানির বিষয়টা এটা না। আপনারা যখন বাইরে যখন আনছে, বাইরের লগে যদি আমার কন্ট্যাক্ট হয়, আপনারা যদি কন্ট্যাক্ট হয়, সবকিছু ডকুমেন্ট ওকে থাকে, ইনশাআল্লাহ যদি সাইডে দেই, তো বাইরে যাতে একটা মান সম্মান থাকে, এটা আপনারা চিন্তা করতে হবে, বা আমারও যদি মান সম্মান থাকে, এরকম চিন্তা করতে হবে। ঠিক আছে, বিষয়টা এইটাকে যা আমরা বিদেশ আছি কি জন্য? কাজ করার জন্য। ছোট হোক বড় হোক, কাজ করতে হবে। কাজ না করলে কেউ যে স্যালারি দিবেন, আবার দেশ হোক বিদেশ হোক, কাজ করতে হবে। বিষয়টা এইটাকে যা কাজ না করলে কেউ বলা হবে না। কাজ না করলে আপনারা মালিকে আপনার 1 মাস 2 মাস 3 মাস বসা খাওয়াবে, এরপর আপনারা বসা খাওয়াবে, বলবো যার যার কাজ যার যার প্রয়োজন না, বা একবার দুইবার আপনারা কাজে লাগাই দেবে, দ্বিতীয়বার যদি আপনার অন্য কোম্পানিতে বাহিরে দেন, তো আপনার তৃতীয়বার আর আপনার কোনো কোম্পানি নেওয়া যাবে না, আপনার কাজ আপনারা কই জানেন, বলবো কি না? বলতে না। তবে সবচেয়ে বড় কথা হলো বিদেশে একটা জিনিস ফলো, এই জিনিসটা সবচেয়ে মেইন ফলো, বিদেশের রুল সেফটি মানে কি বুঝেন? মানে নিজে কাজ করার সময় নিজে যাতে সেফটি থাকতে, কোনো ঝামেলা যাতে না হয়, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, কেউ লোকে খারাপ ব্যবহার করা যাবে না, কেউ লোক ঝগড়া করা যাবে না, এটা হলো মেন। যে বেন্টে এই জিনিসটা থাকবে, কোনোদিন মানে যা উশৃঙ্খল করবে না। এই জিনিসটা মানে আমরা তো দেখেন বাঙালি র্যাম্বল একটু খারাপ, কেন খারাপ? আমাদের মিজাজ হাই মানে বুঝেননি, মানে গরম। ঠিক আছে, হট, ইংলিশে একটা শব্দ বলে হট, ঠিক আছে, হাই বলে হট, বিভিন্ন একটা ওয়ার্ড, একটা না একটা ওয়ার্ড। তো বিশেষ করে ভাই, তবে আমার অনেক কাজ করেন বা অন্য অনেক কাজ করেন, তাতে এটা কোনো দুঃখ নাই। যে অনেক কাজ করেন মিজাজ একদম কন্ট্রোল। আমরা বাঙালিরা কাজ করি বেশি, লাস্টের নাম হয় না কি জন্য? টাইম যে সময় ছুটি হয়ে যাবে গা, 10 মিনিট আছে, 10 মিনিট আগে আমরা বাইরে এসে পড়ি।
টাইম ফলো করি না, মেন সমস্যা এটা। আর কাজ করতে করতে জীবন দেওয়া লাগে, এটা হলো মেন সমস্যা। কে পুরো লোক আমি জানি না, তবে আমার কথাটা খেয়াল করেন আপনারা, সবসময় টাইম ফলো করবেন। সুপারভাইজার যাইব দেখবো, চেক দিব, অ্যাকচুয়ালি যা রানিং স্টার্টিং ডিউটির সময় আপনি জয়েন করার আগে দেখবো এই লোকটা কাজে লাগে কিনা না লাগে, এটা হলো মেন ফলো। আবার যখন আসার টাইমে কে কাজ করতেছে না করতেছে এই জিনিসটা চেক করে বেশি, এই জিনিসটা ফলো করতে হবে। ঠিক আছে? আর বিদেশ আপনার ভাই হোক যে হোক, আপন ভাই হোক, তবে কার কেউ না, আপনারটা আপনার দেখতে হবে। বন্ধু বান্ধব আছে বাসায় দেশে, তবে বিদেশ বাড়ি কোনো বন্ধু বান্ধব নাই। কেরকম? হ্যাঁ, আবার বলবেন কেন বন্ধু বান্ধব নাই? আসেন, আপনার ডিউটি টাইমে কোনো বন্ধু বান্ধব নাই, রুম আইসে আপনার আড্ডা দিবেন, এনজয় করবেন, মজা করবেন। তবে ডিউটি টাইমে কোনো বন্ধু বান্ধব না, যার যার টাইম যার যার ডিউটি ফলো করতে হইব, কাজ ফলো করতে হইব। মোবাইলে বাইর করা যাবে। ঠিক আছে? বিশেষ হলে ডিলের সবচেয়ে বড় ইয়া, কথার অবস্থা আছেন ভাই। তবে যে এই রোল গুলো ফলো করতে পারবে ওই জীবনে সফল হইতে পারবে। আর যদি যে আমি বললাম এই কাজ ভালো না, এই কাজ ভালো, এটা ভালো না, এটা ভালো, অনেকে আছে আরে আচ্ছা ভালো কাজ অন্য জায়গায় যা করতে হবে, কাজ করবো, তাহলে জীবনে কোনো কিছু জায়গায় যা কাজ করতে পারবে না। আর প্রথমে যে কোনো কাজের কাজ মনে করতে হইব, তাহলে জীবনে সফল হইতে পারবে। তবে আমি মানে এত কথা বলার দরকার নাই, তারপর আপনার বাঙালি দিকে আমি বলতাছি, এরা আমি আপনার মতো এরকম প্রথম যখন আসছি না, প্রায় 8 থেকে 9-10 বছর আগে, এত কাতার ইনশাল্লাহ আবহাওয়া ভালো। 10 বছর আগে কাতারের সিচুয়েশন অনেক খারাপ ছিল, মানে গরমের জন্য বাইরে যেত না। আর এখন তো আল্লাহ আলহামদুলিল্লাহ আগে চেয়ে অনেক কমে গেছে গরম। আর আমি যে কাজের কথা বলতেছি, আমার কোনো বিল্ডিং কনস্ট্রাকশন কাজ নেই, সব যতগুলো সাইড আছে সব এসির মেঝে, ঠিক আছে, ভিতরে মানে গরম কি জিনিস দেখে না। এই যে মাথার গাজি আমার সাইড 60 জন লোক কাজ করে, এগুলো কিন্তু সব মার্কেটের ফুলাফান, আমার সাইড চলতে কাজ করতেছে মার্কেটের ভিতরে। এখন আল্লাহ দিলে আমি নতুন কন্ট্রাক্ট পাইছি, ঠিক আছে, ক্লিনার কাজ 40 জন মেয়ে লাগবে, 45 জন ছেলে লাগবে, মেয়ে 40 জন, বড় মহলে মানে ক্লিনের কাজ। তবে এর হতো মানে স্যালারি কম হইলো, মাস্টমার স্যালারি এরা এখন কাতারের পরিস্থিতি খারাপ, তো আপনার স্যালারি আমাদের কোম্পানি বাড়াই দিলে আপনাকে দিব। মানুষ জানেন গা, হাজার হাজার লোক বেকার, কোথায় কাজ নাই। আপনারাই আসছেন মনে অনেকে 2 মাস 2.5 মাস বা 1.5 মাস হয়ে গেছে কাজ নাই, কেন? কন্ট্রাক্ট কোনো কোম্পানি কন্ট্রাক্ট করতে পারতেছে না। আর কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্ট থাকে না, আপনার কাজে নিয়ে দিয়ে দিল 3 মাস 4 মাস, তারপর বেতন পাবেন না, তো এই কাজের দরকার আছে। আর আপনি যদি 100 রিয়াল 200 রিয়াল কম মাস্টমার স্যালারি পাইলে আপনি ফ্যামিলি পাঠাইলে, শুনলে এলাকা মানে এলাকার মানুষ শুনলেও ভালো, বা আপনার ফ্যামিলিও ভালো থাকবে। মিনিমাম আপনি যদি বসে থাকেন, প্রতি মাসে কত টাকা খরচ আছে জানেন আপনি? কত রিয়াল? কত রিয়াল আপনি বলেন, কে পুরান লোক? 500 রিয়াল না, মিনিমাম 600 রিয়াল, 300 রিয়াল খানা করছো, 300 রিয়াল লোন করছো, 600 রিয়াল। কথাটা বুঝতে পারছেন? আর 150 রিয়াল পকেট করছে, কত? 700 রিয়াল। 700 রিয়াল কত বাংলাদেশের প্রায় 23-24 হাজার টাকা হয়ে যায়, ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? 24 হাজার টাকা। আপনার এই 24 হাজার টাকা করে লস, দেখ কত বৈশা থাকেন। আর যদি আপনি 1000 রিয়াল স্যালারি পান, 1000 হলো বাংলা 36 হাজার টাকা, 34 আর হলো 24 কত? প্রায় 60 হাজার টাকা আপনার স্যালারি আসতেছে। মিনিমাম একটা উদাহরণ দেখাইতেছি। তাহলে আপনি যদি 34 হাজার টাকা যদি 150 পাঠান বা 30 হাজার টাকায় পাঠালেন, তাহলে মানে আপনার বাড়ির থেকে আর আনতে হবে না, আর আপনার মুদিরও দিতে হবে না পকেট থেকে। বিষয়টা এটা, এই জিনিসটা সবসময় ফলো করবেন। যে কোনো কাজ ফার্স্ট টাইম নতুন অবস্থায় স্যালারি 2 টাকা কম হোক, কাজ বরাবর করতে হইব, এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হইলো যে মাস্টমার স্যালারি ফাইন কিনে এটা দেখবেন, যখন আপনি পুরান হয়ে যাবেন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর হয়ে যাবে, তাহলে আপনার আলাদা একটা নলেজ বাড়বে, বাইরের কান্ট্রির একটা অভিজ্ঞতা হবে, মানে আপনি এই অন্য এই সাইডের থেকে অন্য জায়গায় ভালো একটা কাজ পাইলে বা স্যালারি ভালো ধরনের একটা অ্যামাউন্ট পাইতে পারবেন। আর নতুন অবস্থা তো আমরা হিন্দি বুঝবেন না, কিছু বুঝবেন না, কি মানে এই দেশের রুল সম্পর্কে আপনি বুঝবেন না। 6 মাস 1 বছর হয়ে যাবে, এই দেশের রুল সম্পর্কে মেন হলো রুল। বাইরের কান্ট্রি যারা রুল সম্বন্ধে বুঝবে, ঠিক আছে, এরা অটোমেটিক আগে যেতে পারবে। প্লিজ আপনারা আসছেন, যদি আমার লগে ডিল হয়, আপনারা মুদিরের লগে কাজ করেন, তাইলে
মুদির আর মান সম্মান রাখতে পারে, এটা হলো মেন। মুদির মানে বুঝেনি মালিক, আমরা আগে তো বলি মুদির, বাংলাতে হলো মালিক। তা মালিক তো ফরালা হলো, ফরালা সবচেয়ে বড়, এরকম মালিক না। তবে আমরা এটা মানে ইউজ করতে হবে, কথার কাজে না, কাজ কর্মতে যা ইউজ করতে হবে। আল্লাহর উপরে তার কেউ নেই। আমরা যারা মুসলিম জাতি এটা আমরা সবাই জানি মালিক, ঠিক আছে। তবে আমরা কাজ করতে, কাজের উপর যেতে যা বলতে হয় একজন, ঠিক আছে ভাই। তো আলহামদুলিল্লাহ আসছেন, অনেক খুশি হয়েছি আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। ভাই নিয়ে আসছি, আমি বলছি আপনার লোক নিয়ে আসেন, আমি দেখি আমি কথা বলে যদি আমার ভালো লাগে তাহলে আপনার পেপার বানাবো, মিনিটি ক্যাম্প ভাই। আমার আগে আসছে, আমি এই সময় দেশে গেছিলাম, আমি একটু আমার আবার একটু বাড়িতে একটু সমস্যা ছিল, ঠিক আছে, অনুষ্ঠান নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমার নতুন আর একটা অফিস খুশি ঢাকাতে, ঠিক আছে, এই জন্য একটু তারপর ইনশাল্লাহ আমি আসছি বাড়ির থেকে আসছি। আজকে কয় তারিখ? 12 তারিখ না, আজকে 4 দিন এসে আসছি দেশের থেকে। আবার মনে হচ্ছে আবার 20 তারিখে আমি চলে যাবো, ঠিক আছে, অফিস উদ্বোধন করার লাগে। তো আসছি, তারপরে বাইরে বললাম ভাই আপনি লোকটা নিয়ে আসেন, পরে আমি দিই। আলহামদুলিল্লাহ কন্টাক্ট আমি একটা হয়ে গেছি। তো অফিসে থাকলে অবশ্যই আল্লাহর মতে আমরা মানে আমি আমার অফিস লিয়ে বসছি, ঠিক আছে, কোনো সিটার বাটপারি না, শুধু আমি কোম্পানির মালিক, আমি সবকিছু দেবো আপনার, আমি সাইডে যাবো, আমি আপনার সবকিছু দেবো, আমার উপরে এখন কেউ নাই। কাতারে এখন আসবে না, হ্যাঁ শেয়ারিং থাকতে পারে, আমরা বুঝি এটা সিস্টেমটা, সবকিছু আমার না, কাতারি লুলো শো, ঠিক আছে। তো ইনশাল্লাহ একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যদি আমার হয় কাজ করলে আপনার স্যালারি মনে হয় আপনার পকেটে, আল্লাহর উপরে আর কি। আর অসুবিধা একটু হইতে পারে এদিক সেদিক, এক সপ্তাহে এদিক সেদিক, তো মাস টু মাস স্যালারি হিসাবে নিনটা ভরসা রাখবেন। আপনি কাজ অন্য জায়গায় করতে গেলেন স্যালারি একটু বেশি, 3 মাস কাজ করে 1 মাসের স্যালারি পেলেন, 2 মাসের স্যালারি নিয়ে ভাগিয়ে গেল কোম্পানি, তাহলে এই কাজে কোনো মূল্য আছে? তো আপনি জবও গেল, টাকাও গেল, মানে চাকরিও গেল, 2 মাসের টাকাও গেল, সবই গেল। আর যদি 2 টাকা কম হয়, কোম্পানি যদি ভালো হয়, তাহলে এটা আপনি যতদিন ইচ্ছে ততদিন কাজ করতে পারবেন। মিনিমাম আমার 2 বছরের কন্ট্রাক্ট, যে সাইডের কথা বলতেছি, নিচেরটা 2 বছর, কথা বুঝতে পারছেন? তো ভাই ইনশাল্লাহ আসছেন, আমি এরা তো যা বোঝা তো বোঝা গেছেন, সে সারা 10 মিনিট, আমি 1 মিনিট কথা বলবো। পুরান কে আছে কতদিন? আপনি কতদিন এসে আসছেন এখানে? হ্যাঁ কাতারে। এখানে আসা 2.5 মাস পর হয়েছে। আর অন্য দেশে ছিলেন? জি। কতদিন? কোন দেশে? সৌদি আরব। সৌদি আরব কয় বছর? 4.5। 4.5 বছর, আলহামদুলিল্লাহ। তো আপনি মোটামুটি ভালো মানুষ। ভাষা সব জানেন? হ্যাঁ ভাষা সব। লেখাপড়া আছে একটু? জি। ওকে। লেখাপড়া কে আছে? আপনি কতটুকু? আছে অনার্স। অনার্স। আর কে? আছে এসএসসি। এসএসসি। আপনি? অনার্স ফাইনাল ইয়ার। ওকে। আপনি ইংলিশে আমাকে কথা বলতে পারবেন? পারবো হ্যাঁ। কিছু। ঠিক আছে। আর কে আছে? 1 জন 2 জন 3 জন না? আপনি কতটুকু? ওকে, সমস্যা নেই না। আপনারা মানে মোটামুটি তো একটু নাম ওকে মানে ওকে সমস্যা নেই, সবার নাম ঠিকানা তো লেখা মানে ওকে সমস্যা নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ কয়জন ভাই আপনার লোক? এনে আছে 11 জন আর 4 জন বাকি রয়েছে। 4 জন বাকি, 11 টোটাল 15 জন। হ্যাঁ তাহলে আরো 5 জন আছে। না আমি যে বয়সে আবার বয়স যারা বেশি নিব না, না সব বয়স কম তাইলে কোনো সমস্যা নেই, এরা ঠিক আছে পারফেক্ট, সবাই ঠিক আছে সব ইনশাআল্লাহ, আল্লাহর মতো চলবে, কোনো সমস্যা নেই। সব কম বয়স। আপনারা সবার আইডি মারা হইছে? আইডি মরা হয়েছে কার আইডি ভরা বাকি আছে? আমার বাকি আছে হ্যাঁ আর এই নতুন আমরা এডে বাকি আছে। আকাশ আমার আকাশ বাকি। এই 3 জনের আইডি মারা নাই। ওকে ঠিক আছে আমি দেখতেছি আইডি আমার তো হিসাব তো হইছে। হ্যাঁ এই যে আপনার মঙ্গল বুধবার মেরে দেব আইডি। হ্যাঁ জি ওকে সমস্যা এটা লাগে আইডি লাগি টেনশন করতে কাতারে যদি মুদির থাকে আপনার আইডি পাবেন, আইডি লাগি কোনো টেনশন নেই, আইডি আইতে অনলি 2-3 দিন লাগে, এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে ভাই। তবে দেশে আসছেন সবার মা বাবারে ফোন দিয়ে বলেন ইনশাআল্লাহ টেনশন করেন না, হ্যাঁ অবশ্যই আমাদের একটা না একটা হবে, টেনশনের কোনো কিছু নেই, কথা বুঝতে পারছেন? আমি হলে আবার অন্য ধরনের মানুষ, ঠিক আছে। কিরকম আমার সামনে যদি কোনো একটা লোক বিপদে পড়ে তা আশা করি ইনশাল্লাহ মানে এত আমার দেশে, ঠিক আছে, তো ওকে আমি একটু হলে হেল্প করি, কোনোদিন ওর ক্ষতি করি না,
এই জিনিসটা মানে আমার ভিতরে মানসিকতা আছে। তবে আপনারা আসছেন নতুন অবস্থা, আমার সম্বন্ধে জানেন না। দোয়াতে এক নামে আমার নামটা কইলে সবাই একটু মোটামুটি মানে চিনে, এক নামে আক্তার মধ্যে চিনে কম বেশি সবাই। ঠিক আছে, যে কোনো সমস্যা হইব আপনারা মদিরে বলবেন, ভাই আমাদের এই সমস্যা। আর আমি স্যালারি নিয়ে বিস্তারিত বাইরে কথা বলতেছি। ঠিক আছে, আল্লাহ আপনারা যা বুঝতে পারবেন।